মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই মনের ব্যথা কেউ বোঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি যে আমি আজকে কি রান্না করেছি। তো সেগুলো আজকে শেয়ার করেছি এই ভিডিওতে। আর আমি মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা বলবো। আশা করি আমার এই কথাগুলো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, তো আমার সাথেই থাকবেন। তো একটি মেয়ের জীবনের বাস্তব কিছু কথা। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, আবার কখনো তার পরিবারের কাছে, কখনো তার ভালোবাসা বা প্রিয় মানুষের কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, আর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয়, অবহেলা, অপমান, লাঞ্ছনা দিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো থাকে। এটাই হলো মেয়েদের জীবন। আসলে জানি না মেয়েদের জীবনটা কেন এরকম। সব কিছুই মানিয়ে নিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক মেয়েরা আছে মানিয়ে নিতে পারে না। আর সুখ দুঃখ নিয়েই হলো মেয়েদের জীবন। মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে, শুধু একটু ভালোবাসা দিলেই মেয়েরা অনেক কিছু করতে পারে। আসলেই মেয়েদের জীবন মোমবাতির মতো। তারা অন্যকে জ্বলাতে গিয়ে নিজে জ্বলে পড়ে একদম ছারখার হয়ে যায়। আর যাই হোক, অনেক কথাই বললাম। তবে আজকে আমার সবজি, তারপর অনেক কিছু রান্নাবান্না করলাম। তো আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। তো জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর ভিডিও শেষ না করে কেউ কমেন্ট করবেন না আশা করি। তো যাই হোক, অনেক কথাবার্তাই বললাম। তো রান্নাবান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া করে নিলাম। সবাই একসাথে খাওয়া